দর্শক নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আসলে মনটা অনেক বিষণ্ণ খারাপ। সারাদিন দেখছি নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে সিলেটের যে আপনারা খবরটা দেখছেন, সাদা পাথর, মানে মানুষ এত খারাপ হতে পারে। এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা এত খারাপ, বাংলাদেশের সৌন্দর্য তারা নষ্ট করে দিচ্ছে। সাদা পাথর, এত সুন্দর পরিবেশ ছিল সেখানে, পর্যটন এলাকা, মানুষজন দেশ বিদেশের থেকে আসতো যেত, সেই জায়গাটা তারা নষ্ট করে দিয়েছে। পাথর এত পরিমাণ লুট করেছে, সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে ৩,০০০ কোটি টাকা, সেখান থেকে ৩,০০০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে। অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। অলরেডি দেখলাম রিজভী স্বাক্ষরিত, যিনি রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি স্বাক্ষরিত ওই উপজেলার বিএনপির নেতাকে সাসপেন্ড করা হয়েছে। মানুষ এত খারাপ কিভাবে হয়? সাদা পাথর মানে, আর সবচেয়ে যে বড় কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সরকারের এখানে উদাসীনতা রয়েছে। সরকার এই এক বছরে এটা খেয়ালই করলো না যে সাদা পাথরগুলো হরিলুট হয়ে গেল, মানে আশ্চর্য ব্যাপার। আবার উপদেষ্টা যিনি দেখছিলাম রিজওয়ানা সাহেব, উনি তো বলছেন না আমাদের কিছু করার নেই। তাহলে আপনি কেন সরকারে আছেন? মানে মানুষ কত খারাপ হতে পারে দর্শক, যে সৌন্দর্যের এলাকা যেটা জাফলং সিলেটে, সেখানে দেশ বিদেশের মানুষ যায়, সেখানে মানুষ অবসর সময় কাটায়, একটা বাংলাদেশি পর্যটন এলাকা, কিন্তু দেখুন মানে পুরো লুট করে ফেলেছে। এখন ধুধু মরুভূমির মতো এলাকাটা দেখাচ্ছে। ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু খুব খারাপ লাগলো। সারাদিন দেখছি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সয়লাভ, জাতীয় দৈনিকগুলো নিউজ করেছে। তো দর্শক, খুবই মন খারাপের খবর আজকে, আর খুবই খারাপ লাগছে আমার ব্যক্তিগতভাবে। এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবসময়।